গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকাল সকালটা শুরু করলাম 1 কাপ গরম চায়ের সাথে। তো এখন চা নিয়ে বসেছি। এখন অনেকটাই দেরি, 10:30 বাজে গিয়েছে। তো এখন চা খাবো। আর আমার সকালের কাজকাম সব হয়ে গেছে। এখন ওদেরকে খাওয়া দিলাম, দিয়ে আমি এখন খাবো। খেয়ে তারপরে অন্য কাজ করব। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে পরে তোমাদের সামনে আসছি। তো দেখো আমি অনেক সময় পরে আসলাম তোমাদের সামনে। তো এখন আমার সব কাজ হয়ে গেছে। আর সকালে সব কাজ করে স্নান করে পূজা দিয়ে নিয়েছি। আর সকালে চা খেয়ে পুরি বানিয়েছিলাম, পুরি দিয়ে চা খেয়ে এখন যাব রান্না করতে। রান্নাঘর পরিষ্কার করে রেখে দিলাম, ঘর ঝাড়ু দিলাম, কাপড় উপর ছাদে মেলে আসলাম। এখন যাব রান্না করতে। তো কি রান্না করব দেখি, ডাল নেই, ডাল আনতে হবে। ডাল এনে তারপরে রান্না বসাবো। ভাবছি আজকে ডাল, আলু সিদ্ধ আর তিত করলা ভাজি। তো এখন ওর পাপা আসবে না বললো আজকে তো মার্কেটের অবস্থা খুবই খারাপ। তো তোমরা তো সবাই জানো ও অটো চালায়। তো বলছে সকাল থেকে তো ভাড়া হয়নি, তো বাজারও আনতে পারবো না। তো এখন কিছু একটা বানিয়ে তো বলছিল সোয়াবিন এনে সোয়াবিন বানাতে। তো সোয়াবিন তো কেউ খেতেও চায় না, ওরা দুইটাও খেতে চায় না, আর আমারও ভাল লাগে না। তো তার জন্য বললাম ডাল আলু সিদ্ধ করি। তো এখন ওদেরকে পাঠাবো দোকানে, নিচেই দোকান আছে সামনে। তো ডাল আনাবো, ডাল এনে তারপরে রান্না করব। চলো দেখতে থাকো। আর আমার ওই যে দেখো পূজা দেওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি ডাল আনতে পাঠিয়েছিলাম, এই যে ডাল নিয়ে এসেছি। এখানে 10 টাকার ডাল আছে। তো ঠিক আছে, হয়ে যাবে আমার। তাও আজকেও খেয়েও আর অল্প থাকবে, আমার এতগুলো লাগবে না। পাঠিয়েছিলাম 250 ডাল আনতে, কিন্তু দোকানে বলছে ডাল নেই। তার জন্য 10 টাকার ডাল দিয়ে দিয়েছে, বলছে নিয়ে যাও, এতটুকুই আছে। ঠিক আছে, হয়ে যাবে। 250 এনে রাখলে আমার 2 দিন চলে যায়, কিন্তু এখন যেহেতু 10 টাকার এনেছে তো তোমার ভাত হয়ে গেছে। আর দেখো যে তিতা করলা কেটে নিয়েছি, তিতা করলাটা ভাজবো। আর এখানে আলু সিদ্ধর জন্য পেঁয়াজ কেটেছি, আর ডালে পেঁয়াজ সম্বার দেবো। তো চলো ভাতের মাঠটা গেলে নি। তো এখন তিত করলাটা ভেজে নিব, তারপরে ডালটা সম্বার দিব, দিয়ে আলু সিদ্ধটা মাখবো, হয়ে যাবে। আজকে তো আর অন্য কোনো কিছু রান্না নেই।
তো একটু করলে হয়ে যাবে। আর কালকের একটু মাছ আছে, কালকে তো বাবা দুপুরেও মাছ খায়নি, রাত্রেও খায়নি। মাছ তরকারি ভালো হয়নি, কারণ আমি তো রান্না করতে জানি না। তার জন্য আমি কোনো কিছু বানালেই বলে আমি মন দিয়ে বানাইনি, এমনি যেমনি তেমনি বানিয়ে রেখে দিই। তো বলছে কি বানিয়েছি, মুখে দেওয়া যাচ্ছে না, তো খায়নি। ওই আগের দিনে ট্যাংরা মাছের ঝোল ছিল, তো ওইটা দিয়ে কালকে খেয়েছে। আর ওই মাছ তরকারিটা এখন রয়ে গেছে, তো এটা আজকে দুপুরে নিয়ে খেয়ে নিব। তো এখানে করলা বসিয়েছি, এটা ভাজা হতে থাকুক। তো ততক্ষণ আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো কালকে আমার তো ছোট মেয়েটার বার্থডে, তো মনে হচ্ছে ওকে কালকে আমি একটা কেকও এনে দিতে পারবো না, কারণ আমাদের এখন অবস্থাটা এতই খারাপ যে একটা আমরা কেক আনতে গেলেও আমাদের 10 বার ভাবতে হবে। কারণ ওর বাবা যেহেতু 7 মাস হয়েছে, তো অটো কিনেছে, নতুন অটো। তো আগে তো পুরানো অটোই চালাতো, তখন নতুন অটো কিনেছে। তো অটো কেনার পরে মার্কেট এত খারাপ হয়েছে, র্যাপিডো, ওবের এগুলো বার হওয়ার পর থেকে, তো অটোতে তো ওরকম ভাড়া হচ্ছে না। তো এইদিকে আমরা ভাড়া থাকি, তো ভাড়া দিতে হয়, তারপর নতুন গাড়ির স্টলমেন্ট দিতে হয়। তো এইগুলাই আমরা এখন ভালো মতন দিতে পারছি না। ঘর ভাড়া আমার মাস হয়ে 2 মাস হয়ে যাচ্ছে, স্টলমেন্ট আমাদের 2 মাস করে 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 একটা দিয়ে 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 রাখছি, এরকম করে রাখছি। তো এখন যতটুক ঘরে বাজার, তো এতটুক সকালবেলা বাইর হয়, 200-300 টাকা যা হয়, তো ওইটাতে ঘরে বাজার করতে হয়। আর ওইখান থেকে একটু রেখে দিতে হয়, কারণ যেহেতু স্টলমেন্ট ঘর ভাড়া আছে, তো ওইটুক থেকে আবার জোগাড় করে আমাদের দিতে হয়। তো কালকে এখন আমাদের এরকম অবস্থা যে আমি মনে হয় কালকে আমরা মনে হয় মেয়েটার জন্য একটা কেকও আনতে পারবো না। তো ওই আগের বছর করেছিলাম, আগের বছর সবার বাড়ির সবাইকে ডেকে, ঘরের সবাইকে ডেকে তো করেছিলাম, কিন্তু এইবার মনে হচ্ছে পারবো না। কিন্তু বলছে মা একটা কেক এনে দিবে, তো আমরা বলছি ঠিক আছে এনে দিব, কিন্তু দেখি কি হয়। এখন ভগবান ভরসা, যদি আজকের দিনটা একটু ভালো যেত, তেও একটা আশা করা যেত। কিন্তু যেহেতু ওর বাবা বললো যে রাস্তায় মানুষ নেই, আর আজকে ওয়েদারটাও এত খারাপ করে রেখেছে, পুরো বৃষ্টি বৃষ্টি ভাব, তো মানুষ নেই। তো জানি না কি হবে। তো যেটাই হবে তোমাদের সঙ্গে তো শেয়ার করব, দেখাবো। যেটাই করব তোমাদের সঙ্গে দেখি, যদি নাও পারে তো একটু পায়েস বানাবো, পায়েস বানিয়ে ওর সামনে দিব, বলবো অন্য একদিন কেক এনে তোমাকে কাটাবো। কিন্তু ওর সামনে তো এগুলো কথা বলা যায় না, ও এখন নিয়ে ছাদে গিয়েছে, তার জন্য তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করলাম। তো চলো, তিত করলাটা বসিয়েছি, হয়ে যাবে ভাজা। আমাকে ভেজে নিয়েছি, মাখবো। হ্যাঁ দাঁড়াও, তোমার স্নানে জল দিব, গরম জল। তুমি কি বাথরুমে? তো অনেক সময় পরে তোমাদের সামনে আবার আসলাম, তখন খাওয়া দাওয়া করবো। তো ওর বাবা বলছে আসবে না, তো এখন আমরা খাবো, ওদেরকে ভাত দিব আর আমি খাবো। খেয়ে আবার আসছি, চলো দেখতে থাকো। ও এসে গিয়েছে, ভাত বেড়ে খাবে, কারণ আমি শর্ট ট্রাই করছিলাম, যে শর্ট বানাতে পারিনি, কিন্তু আমার দ্বারা তো শর্ট হবে না আমি জানি। তো ও এসেছে, ভাতটা বাড়বে, তো আমি ভাতটা ওকে দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই, ওদেরকে দিয়ে দিই। তো চলো দেখতে থাকো। তো মাথাটা খারাপ হয়েছে নাকি? তো দেখো আমরা ভাত খাচ্ছি, খেয়ে নেই, খেয়ে তারপরে তোমাদের সামনে আসছি।
তো এদিকে ওকে দিয়ে দিয়েছি, এদিকে আমি, এদিকে ও। আজকে তো ওর পাপা আসেনি, তো আমরা তিনজনেই খাচ্ছি, খেয়ে নিই। আর তোমাদেরকে তো দেখিয়েছি ডাল আর তিতকলা ভাজি, আলু সিদ্ধ, আর কালকের একটু মাছ তরকারি আছে, হয়ে যাবে। চলো খেয়ে নিই, আবার আসছি। কাপড়গুলো ভাঁজ করে নিই আর ঘরটা ঝাড়ু দিয়ে নিই। ঘরও ঝাড়ু দিয়ে সন্ধ্যা দিব, তারপরে ওদের ম্যাম আসবে, ম্যাম যাওয়ার পর তারপর ওদেরকে খাওয়া দিব, কারণ 5টা 10 হয়ে গেছে, ম্যাম 5:30টার সময় আসবেই। আর ঘরটা ঝাড়ু দিব, দিয়ে সন্ধ্যা দিব, তারপরে আসবো, পরে আসবো তোমাদের সামনে। আর এখন তো কিছু করবো না, একটু মোবাইলটা চার্জেও দিব। তো চলো পরে আসবো। তো অনেক সময় পরে আবার তোমাদের সামনে আসলাম। ও কানে কানে বলছে ওর কালকে বার্থডে, তো এটাই বলছে যে বলো কালকে আমার বার্থডে। তো বিকাল থেকে বসে আছিলাম, কোনো কিছু করিনি, কারণ আজকে কাম শেষ মার। ওদেরকে বিকালবেলা ম্যাগি বানিয়ে দিয়েছি, আমি চা খেয়েছি, আর ওর বাবা এখনো আসেনি। আর রাতে তো রান্না আছে, ডাল আলু সিদ্ধ আছে, দেখি আর কি কিছু ভাজি উজি করতে লাগবে নাকি, বেগুন আছে দেখি। আর এখানে ওরা টিউশন পড়লো, পরে ওদের সঙ্গে বসে গল্প করছি। বলছে কে কোন সালে জন্ম হয়েছে, আমি 2024 হয়েছি। বলছে আমি 2024-এ জন্ম হয়েছে, তার মানে ও এই বছরই জন্ম হয়েছে, জন্ম হয়ে বড় হয়ে গেছে। তো প্লিজ আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও, যেই দেখছো একটু শেয়ার করে দিও। আজকে ভিডিওটা আর বহুত মজাদার। তো আর আমি এই ভিডিওটা তো রাত্রেই পোস্ট করে দিব, তো তোমরা একটু প্লিজ শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। আমাদের খাওয়া হয়ে গেছে, দেখো এখন শুভ বিছনা করে নিয়েছি, আর ওই ঘরে বিছনা করে দিয়েছি, ওর বাবা ঘুমিয়েছে। তো আর কি বলবো, তো আজকে তো ইচ্ছা ছিল না আমার ভিডিও করা, তাও আমি করেছি, যতটুকু পারি দিব। তো তোমরা আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও, আর প্লিজ ওদের জন্য সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থাকো। টাটা, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, তখনের মতন টাটা।